হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে। বেশ কিছুদিন আগে আমি এসএসসি এমটিএস এর জন্য অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে 100 এমসিকিউ এর উপর একটি ভিডিও বানিয়েছিলাম। তো তার জন্য আমি আজকে মেডিভেল হিস্ট্রি দিয়ে স্টার্ট করছি, মানে সেই সিরিজটি আবার আমি কন্টিনিউ করছি। আর সবগুলো সাবজেক্ট এবং ইম্পর্টেন্ট যে টপিক সেগুলো কমপ্লিট করার পরে যদি তোমরা চাও তাহলে আমি আবার নতুন কোয়েশ্চেন্সের সাথে অ্যানসিয়েন্ট হিস্ট্রির একটি ভিডিও বানিয়ে দেবো, সেটা কোনো প্রবলেম হবে না। আর আমি তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি কমপ্লিট দেখার জন্য, কারণ যদি তোমরা 10 থেকে 20টি কোয়েশ্চেন্স দেখার পরে ভিডিওটি স্কিপ করে দাও, তাহলে এতগুলো কোয়েশ্চেন্স করানোর কোনো মানে নেই, তাই না? আর আমিও তো তাহলে 20টি করে কোয়েশ্চেন্সই রাখতে পারতাম, তো সেটা করে কি কোনো লাভ হবে? কারণ এক্সাম তো তোমরা দেবে, যত বেশি কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো হবে, তাই না? আর আমি চেষ্টা করব এবার ভিডিওগুলি রেগুলার দেওয়ার জন্য, ঠিক আছে? আর আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বললাম। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। আর দেখো তোমরা নিজে থেকে কোয়েশ্চেন্সের আনসারগুলো করতে পারছো কিনা, তোমাদের প্রিপারেশন কোথায়, মানে তোমরা কোথায় স্ট্যান্ড করছো, এটা একটু খেয়াল রেখো, বুঝতে পারলে? তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, হুইচ পার্সন পোয়েট ইজ ক্রেডিটেড উইথ রাইটিং দ্য শাহনামা, আ মনুমেন্টাল ওয়ার্ক দ্যাট ইনক্লুডস দ্যাট অ্যাকাউন্ট অফ মোহাম্মদ অফ গজনিস ইনভেশন? কোন পার্সি কবি শাহনামা রচনা করার জন্য পরিচিত, যা মোহাম্মদ গজনির আক্রমণের বিবরণ অন্তর্ভুক্ত করে? কোয়েশ্চেন্স আমি ইংলিশ এবং বাংলা দুটোতেই রেখেছি, যাদের যেটা সুবিধা তোমরা সেটাতে পড়তে পারো। তো এটার রাইট আনসার কি হবে? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, ফিরদৌসি। কোয়েশ্চেন নাম্বার 2, তরাইনের প্রথম যুদ্ধ 1991 খ্রিস্টাব্দ মোহাম্মদ ঘোরি এবং কোন চাহামানা বা চৌহান শাসকের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, পৃথ্বীরাজ 3 বা তৃতীয় পৃথ্বীরাজ বা পৃথ্বীরাজ চৌহান বলি আমরা। Question number 3. The construction of the famous Qutub Minar was initiated by Qutbuddin Aibak, but it was completed by. বিখ্যাত কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু এটি সম্পন্ন করেছিলেন কে? নাম্বার বি, ইলতুৎমিশ। 4. কোন শাসক ইকতা প্রথা, নগদ বেতনের পরিবর্তে ভূমি বরাদ্দ, চালু করেছিলেন এবং দিল্লির সুলতানি প্রশাসনকে নিয়মিত করেন? অপশন নাম্বার বি, ইলতুৎমিশ। Question number 5. The Turkish noble who, after becoming Sultan, broke the power of Chahalgani group of 40 was dash. কোন তুর্কি অভিজাত সুলতান হওয়ার পরে চাহালগানি 40-এর দলের ক্ষমতা ভেঙে দিয়েছিলেন? অপশন নাম্বার বি, বলবন। 6. বলবন কোন পার্সি প্রথা চালু করেছিলেন যেখানে সুলতানের প্রজাদের রাজাকে সম্মান জানাতে তার পা চুম্বন করতে হতো? বলবন introduced which person custom requiring the sultan's subject to kiss the feet of the monarch? অপশন নাম্বার সি, পাইবোস। 7. বাজার নিয়ন্ত্রণ বিধি, মান্ডি সিস্টেম এবং স্থির মূল্য প্রবর্তনের জন্য পরিচিত সুলতান কে ছিলেন? অপশন নাম্বার সি, আলাউদ্দিন খিলজি। 8. কোন সুলতানের সেনাপতি সফলভাবে দক্ষিণ ভারতে আক্রমণ পরিচালনা করেন এবং মাদুরাই পর্যন্ত পৌঁছান? অপশন নাম্বার বি, আলাউদ্দিন খিলজি, জেনারেল মালিক কাফুর। 9. কোন সুলতান তার দুঃসাহসী পরীক্ষা নিরীক্ষার জন্য বিখ্যাত, যার মধ্যে ছিল দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর এবং প্রতীকী মুদ্রার প্রচলন? অপশন নাম্বার বি, মোহাম্মদ বিন তুগলক। 10. ব্রাহ্মণদের উপরে একচেটিয়াভাবে জিজিয়া পোল ট্যাক্স আরোপকারী প্রথম সুলতান কে ছিলেন? অপশন নাম্বার সি, ফিরোজ শাহ তুগলক। 11. দ্য সৈয়দ ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই, সৈয়দ রাজবংশ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার সি, খিজির খা। 12. The Lodi dynasty was the first to be ruled by Afghans and was founded by dash. লোদি রাজবংশ আফগানদের দ্বারা শাসিত প্রথম রাজবংশ ছিল এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার ডি, বহুলুল লোদি। 13. কোন লোদি সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং এটিকে তার দ্বিতীয় রাজধানী করেন? অপশন নাম্বার সি, সিকান্দার লোদি। 14.
কোন সুলতান দিওয়ানি আরাজ সামরিক বিভাগ নামে বিশেষ সামরিক বিভাগ তৈরি করেন? The Sultan who created the special military department, Diwani Arj Department of Military, was dash. Option number C, Balban. 15. দিল্লি সুলতানি প্রশাসনের উজিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? What was the most important function of the wazir in the Delhi Sultanate administration? Option number C, head of the revenue and finance department, রাজস্ব ও অর্থ বিভাগের প্রধান। 16. দাস রাজবংশের সময় উদ্ভূত স্থাপত্যশৈলী যা খিলান এবং গম্বুজের ব্যবহারের দ্বারা চিহ্নিত, তা কি নামে পরিচিত? অপশন নম্বর বি, ইন্দো ইসলামিক স্টাইল। 17. দিল্লি সুলতানের একমাত্র শাসক যিনি রাষ্ট্র পরিচালিত জনকল্যাণমূলক বিভাগ দিওয়ানি খায়রাত, দাতব্য দিওয়ানি বন্দগান দাসদের জন্য এবং খাল নির্মাণ চালু করেন, তিনি কে ছিলেন? Diwani Bandhagan for slaves and building canals, Diwani Khairat for charity. Number C, ফিরোজ শাহ তুগলক। 18. সুলতানি যুগের স্থাপত্যের সর্বোচ্চ ভবনের জন্য ব্যবহৃত পার্সি শব্দটি কি, যা সাধারণত একটি গম্বুজ কাঠামো বা টাওয়ার? অপশন নম্বর বি, মিনার। 19. ঐতিহাসিক গ্রন্থ তারিখি ফিরোজ শাহী, যা ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল পর্যন্ত দিল্লি সুলতানি ইতিহাস কভার করে, তা কার লেখা? তারিখি ফিরোজ শাহী কার লেখা? অপশন নম্বর বি, জিয়াউদ্দিন বারানি। 20. দিল্লি সুলতানের সময় একটি সরকার এর গভর্নরকে দেওয়া সরকারি পদবি কি ছিল? অপশন নম্বর ডি, সিকিদার। 21. The Tanka and Jital, the principal coins of the Sultanate, were introduced by, সুলতানি প্রধান মুদ্রা টাঙ্কা এবং জিতাল কি চালু করেন? টাঙ্কা ছিল সিলভারের এবং জিতাল ছিল কপারের। কে নির্মাণ করেন, কে চালু করেছিলেন? তো এটা হবে অপশন নম্বর সি, ইলতুৎমিশ। 22. বিজয়নগর সাম্রাজ্য হরিহর ও বুক্কা ভ্রাতৃদ্বয় তারা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য। অপশন নম্বর বি, 1336 খ্রিস্টাব্দ। 23. কৃষ্ণদেব রায় belong to which dynasty of the বিজয়নগর এম্পায়ার? কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? অপশন নম্বর সি, তুলুফ ডাইনেস্টি। 24. The famous Ashtadiggaj, 8 elephants of literature, adorned the court of the which বিজয়নগর ruler? বিখ্যাত অষ্টদিগ্গজ সাহিত্যের 8টি হাতি কোন বিজয়নগর শাসকের দরবারকে অলঙ্কৃত করেছিল? অপশন নম্বর সি, কৃষ্ণদেব রায়। 25. বিজয়নগর সাম্রাজ্যের প্রধান পতন কোন বিপর্যয়কর যুদ্ধের দ্বারা চিহ্নিত হয়েছিল? অপশন নম্বর সি, ব্যাটল অফ তালিকোটা যুদ্ধ। 26. দক্ষিণাত্যের বাহমানি রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নম্বর সি, আলাউদ্দিন বাহমান শাহ। 27. কাশ্মীরে কোন শাসক তার উদার ধর্মীয় নীতির জন্য এবং জিজিয়া প্রত্যাহারের জন্য কাশ্মীরের আকবর নামে পরিচিত? অপশন নম্বর বি, জয়নুল আবদিন। 28. বিখ্যাত সুফি সন্ত যিনি ভারতে চিস্তি প্রথা প্রতিষ্ঠা করেন, তিনি কে ছিলেন? দ্য ফেমাস সুফি সেন্ট হু এস্টাবলিশ দ্য চিস্তি অর্ডার ইন ইন্ডিয়া ওয়াজ ড্যাশ? অপশন নম্বর বি, খ্বাজা মঈনুদ্দিন চিস্তি। 29. কে বিশিষ্টাদ্বৈত দর্শনের মূল প্রবক্তা ছিলেন যিনি যজ্ঞ একেশ্বরবাদের উপর জোর দিয়েছিলেন? অপশন নম্বর বি, রামানুজ। 30. The poet saint who rejected the authority of the Vedas, caste system and idol worship and whose verses are found in the Guru Granth Sahib was dash? কোন কবি সাধকভেদ, জাতিভেদ প্রথা এবং মূর্তি পূজার কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছিলেন এবং যার শ্লোক গুরু গ্রন্থ সাহেবে পাওয়া যায়? অপশন নম্বর সি হবে রাইট আনসার, কবির। 31. কোন সুফি প্রথায় সমা সঙ্গীত শোনা ভক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হতো? অপশন নম্বর বি, চিস্তি।
32 বাংলার স্বাধীন সুলতানি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সালতানেট অফ বেঙ্গল? অপশন নাম্বার সি শামস-উদ-দিন ইলিয়াস শাহ। 33 সরকি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন যিনি জৌনপুরকে ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন? অপশন নাম্বার সি মালিক সারওয়ার। 24 বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় লিখেছিলেন? অপশন নাম্বার সি টার্কি। 35 কোন দুটি প্রধান যুদ্ধে হুমায়ুন শেরশাহ সূরির কাছে পরাজিত হন? হুমায়ুন শেরশাহ সূরির কাছে পরাজিত হন কোন দুটি প্রধান যুদ্ধে? অপশন নাম্বার সি ব্যাটল অফ চৌসা 1539 এবং ব্যাটল অফ কন্নৌজ 1540। 36 শেরশাহ সূরির প্রশাসনিক ব্যবস্থা কি প্রবর্তনের জন্য সবচেয়ে বেশি পরিচিত? অপশন নাম্বার সি স্ট্যান্ডার্ডাইজ রেভিনিউ কালেকশন পাট্টা অ্যান্ড কাবুলিয়ত অ্যান্ড রোড নেটওয়ার্ক। ঠিক আছে। 37 দিল্লির পুরানো কেল্লা হুমায়ুন শুরু করলেও মূলত কার দ্বারা পুনর্নির্মাণ ও সম্পন্ন হয়েছিল? অপশন নাম্বার সি শেরশাহ সূরি। 38 খানওয়ার যুদ্ধ 1527 বাবর এবং কোন শক্তিশালী রাজপুত শাসকের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন নাম্বার সি রানা সাঙ্গা অফ মেয়রের রানা সাঙ্গা। 39 শের শাহের প্রশাসনে সরকার জেলা গুলিকে কয়েকটি এককে ভাগ করা হয়েছিল, সেগুলিকে কি বলা হতো? অপশন নাম্বার সি পরগনা। 40 হুমায়ুনের সমাধি মুঘল স্থাপত্যের একটি প্রাথমিক উদাহরণ যা প্রায়শই তাজমহলের পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়, তা কার দ্বারা নির্মিত হয়েছিল? হুমায়ুন টম্ব। অপশন নাম্বার বি হামিদা বেগম, যিনি হুমায়ুনের স্ত্রী ছিলেন। 41 পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 আকবরের বাহিনী বৈরাম খানের নেতৃত্বে এবং কার মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন নাম্বার বি হেমু। 42 আকবর কোন সালে জিজিয়া অমুসলিমদের ওপর পোল ট্যাক্স বাতিল করেন? আকবর abolished the jizya poll tax on non-Muslim in which year? Very important question এটি। অপশন নাম্বার সি 1564 খ্রিস্টাব্দ। 43 দ্য ফেমাস ব্যাটল অফ হালদিঘাটি 1576 হালদিঘাটির যুদ্ধ 1576 সালে হয়েছিল, এটা একটি কোয়েশ্চেন হতে পারে, মনে রাখবে এটা। was fought between the Mughal army led by মান সিং and which Rajput ruler? অপশন নাম্বার সি মহারাণা প্রতাপ। 44 Akbar's land revenue system known as the Japt or Bandobast system was designed and implemented by আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা যা জব্ত ও বন্দোবস্ত নামে পরিচিত, তা কার দ্বারা নকশা ও বাস্তবায়িত হয়েছিল? অপশন নাম্বার সি রাজা টোডরমাল। 45 আকবর ফতেপুর সিক্রিতে আন্তঃধর্মীয় আলোচনার স্থান হিসেবে কোন ভবনটি নির্মাণ করেন? অপশন নাম্বার সি ইবাদতখানা। 46 আকবর যুক্তিবাদ ও সহনশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ধর্ম প্রচার করেন, যা কি নামে পরিচিত? অপশন নাম্বার সি দিন-ই-ইলাহি। 47 নিম্নলিখিতদের মধ্যে কে জাহাঙ্গীরের দরবারে সবচেয়ে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, যিনি তার প্রকৃতি অধ্যয়ন, বিশেষ করে পাখি ও প্রাণীর চিত্রের জন্য পরিচিত ছিলেন? অপশন নাম্বার সি ওস্তাদ মনসুর। 48 শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে যে তাজমহল নির্মাণ করেন তাতে অলঙ্কারের জন্য প্রধানত কোন স্থাপত্য কৌশল ব্যবহার করা হয়েছে? অপশন নাম্বার সি পিয়েত্রেদুরা ইনলে ওয়াকি উইথ সেমি প্রেসিয়াস স্টোনস। পিয়েত্রেদুরা অর্ধমূল্যবান পাথরের সাথে ইনলে কাজ। এই পিয়েত্রেদুরা কি, এটা আগের বারই এমটিএস এর কোশ্চেন ছিল যে পিয়েত্রেদুরা কি, এটা ছিল ইনলে ওয়াক উইথ সেমি প্রেসিয়াস স্টোনস এক ধরনের।
49. Which city did Shahjahan move the capital from Agra, renaming it Shahjahanabad? আগ্রা থেকে শাহজাহান কোন শহরের রাজধানী স্থানান্তরিত করেন যার নাম পরিবর্তন করে শাহজাহানাবাদ রাখেন? অপশন নাম্বার সি, দিল্লি বা ওল্ড দিল্লি, দিল্লি বা পুরাতন দিল্লি। 50. বিখ্যাত ময়ূর সিংহাসন তাখত-ই-তাউস, which was later carried off by Nadir Shah, was made for which Mughal emperor? যা পরে নাদির শাহ নিয়ে যান তা কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল? অপশন নাম্বার সি, শাহজাহান। 51. ঔরঙ্গজেব কোন সালে জিজিয়া অমুসলিমদের উপর কর পুনরায় আরোপ করেন? ঔরঙ্গজেব রি-ইম্পোজড জিজিয়া ইন হুইচ ইয়ার? আকবর অ্যাবলিস্ট করেছিল এবং ঔরঙ্গজেব পুনরায় সেটা চালু করেছিল কত সালে? অপশন নাম্বার সি, 1679, 1679 খ্রিস্টাব্দ। 52. Which Mughal emperor is known in history as Jinda Pir or living saint due to his simple life and orthodox religious policies? Very easy question. অপশন নাম্বার ডি, ঔরঙ্গজেব। 53. মুঘল যুবরাজ যিনি সিরি আকবর শিরোনামে উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তিনি কে ছিলেন? দ্য মুঘল প্রিন্স হু ট্রান্সলেটেড দ্য উপনিষদ ইন্টু পার্সিয়ান আন্ডার দ্য টাইটেল সিরি আকবর ওয়াজ ড্যাশ? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, দারা শিখাও। 54. বিখ্যাত বিবিকা মাকবারা যা প্রায়শই দরিদ্রের তাজমহল নামে পরিচিত তা ঔরঙ্গজেব তার স্ত্রীর স্মৃতিতে নির্মাণ করেন এবং এটি কোথায় অবস্থিত? বিবিকা মাকবারা কোথায় অবস্থিত? অপশন নাম্বার বি, ঔরঙ্গাবাদে। 55. ঔরঙ্গজেবের রাজত্বকালে কোন শিখ গুরু ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকার করায় নিহত হন? অপশন নাম্বার ডি, গুরু তেগ বাহাদুর। 56. ঔরঙ্গজেবের অধীনে মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা চিহ্নিতকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কার বিরুদ্ধে দীর্ঘায়িত এবং ব্যয়বহুল যুদ্ধ? অপশন নাম্বার সি, মারাঠা। 57. মুঘল প্রশাসনে মানসবদারি ব্যবস্থা বলতে কি বোঝায়? অপশন নাম্বার বি, a dual system of rank, জাত or সাওয়ার and military organization. 58. The revenue collected by Mughal state from the produce of land was called. জমি থেকে উৎপাদিত ফসল থেকে মুঘল সাম্রাজ্য যে রাজস্ব সংগ্রহ করত তাকে কি বলা হতো? অপশন নাম্বার সি, খারাজ। 59. মুঘল দরবারের সরকারি ভাষা কি ছিল? অপশন নাম্বার সি, পার্সিয়ান। 60. The Mughal architecture incorporated the indigenous feature of the chhatri, small domed pavilions, largely from the architectural style of dash. অপশন নাম্বার সি, রাজপুত। 61. আকবরের রাজত্বকালে কে রামায়ণ এবং মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? অপশন নাম্বার সি, আব্দুল কাদির বাদাওয়ানি। 62. The Mughal official responsible for looking after the revenue and finance of the Subah, যার মানে প্রভিন্স, was the dash. সুবাহের যার মানে প্রদেশ এর রাজস্ব ও অর্থ দেখাশোনার জন্য দায়ী মুঘল কর্মকর্তা কে ছিলেন? সুবাহের কর্মকর্তা। অপশন নাম্বার সি, দিওয়ান। 63. What was the term used in the Mughal administration for the military paymaster? মুঘল প্রশাসনে সামরিক বেতন প্রদানকারীর জন্য ব্যবহৃত শব্দটি কি ছিল? অপশন নাম্বার সি, মীর বখশি। 64. The Sikh holy scripture Adi Granth, later Guru Granth Sahib, was compiled by which Guru? শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ পরে গুরু গ্রন্থ সাহেব কোন গুরু সংকলন করেছিলেন? অপশন নাম্বার সি, গুরু অর্জুন দেব। 65. শেষ জীবিত গুরু গুরু গোবিন্দ সিং শিখ সামরিক ভ্রাতৃত্ব গঠন করেন যা কি নামে পরিচিত? অপশন নাম্বার সি, খালসা। 66.
মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী কোন সালে রাজ্যাভিষেক করেন? অপশন নাম্বার সি ১৬৭৪ খ্রিস্টাব্দ। 67 শিবাজীকে পরামর্শ দেওয়ার ৮ জন মন্ত্রীর পরিষদকে কাউন্সিল অফ 8 কি বলা হতো? অপশন নাম্বার সি অষ্টপ্রধান। 68 মারাঠাদের রাজস্বের দাবি যা বিজিত অঞ্চলগুলিতে ভূমি রাজস্বের ১/১০ সমতুল্য তাকে কি বলা হতো? এই কোশ্চেনটি একবার এমটিএসে দিয়েছিল আগের বছরই। অপশন নাম্বার বি চাউথ। 69 After the death of Shahu Shivaji's grandson, the effective power of the Maratha Empire shifted to hands of the dash. শাহুর বা শিবাজির নাতি মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা কার হাতে চলে যায়? অপশন নাম্বার সি পেশোয়া। 70 The third and the most disastrous battle of Panipat 1761 was fought between the Marathas and dash. অপশন নাম্বার সি আহমদ শাহ আবদালি। 71 পুরন্দরের চুক্তি ১৬৬৫ শিবাজি এবং কোন মুঘল সেনাপতির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন নাম্বার বি জয় সিং ফার্স্ট। 72 নাদির শাহের আক্রমণের সময় ১৭৩৯ মুঘল সম্রাট কে ছিলেন? অপশন নাম্বার বি মোহাম্মদ শাহ রঙ্গিলা। 73 কার্নালের যুদ্ধ ১৭৩৯ যার ফলে নাদির শাহের দ্বারা দিল্লি লুণ্ঠিত হয়েছিল এবং তা কোন মুঘল সম্রাটের দুর্বলতার ফল ছিল? অপশন নাম্বার বি মোহাম্মদ শাহ। 74 অযোধ্যার স্বাধীন রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ আওয়াধ ওয়াজ ফাউন্ডেড বাই। অপশন নাম্বার সি সাদাত খান বুরহান উল মুলক। 25 Who was the founder of the independent state of Bengal known for transferring the capital from Dhaka to মুর্শিদাবাদ? বাংলার স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন যিনি ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরের জন্য পরিচিত? অপশন নাম্বার সি মুর্শিদ কুলি খাঁ। 76 শিখ মিশল এর প্রথম শাসক কে ছিলেন যিনি পাঞ্জাবে কার্যত একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন? The first ruler of the Sikh Misl who established a virtually independent Sikh state in the Punjab was dash. Option number C Banda Singh Bahadur. 77 মুঘলদের জায়গির বা রাজস্ব বরাদ্দ ঘন ঘন স্থানান্তরের অভ্যাস যা সাম্রাজ্যের পতনে অবদান রেখেছিল তা কি নামে পরিচিত ছিল? অপশন নাম্বার সি জাগিত ট্রান্সফার। 78 ময়ূর সিংহাসনে বসা শেষ মুঘল সম্রাট কে ছিলেন? The last Mughal emperor to sit on the peacock throne was dash. অপশন নাম্বার বি আহমদ শাহ বাহাদুর। 79 মুঘল প্রশাসনের দিওয়ানি খালসা নামক প্রতিষ্ঠানটি কিসের রাজস্ব পরিচালনা করত? The institution of Diwani Khalsa in the Mughal administration managed the revenue from dash. Option number A Crown lands or Khalsa lands. 80 জমির শ্রেণীবিন্যাস পোলাজ বা বার্ষিক চাষ এবং পারৌতি স্বল্প সময়ের জন্য পতিত কোন মুঘল সম্রাটের রাজস্ব ব্যবস্থার অংশ ছিল? পোলাজ আর পারুতি। অপশন নাম্বার বি আকবর। 81 কোন মুঘল সম্রাট দরবারে গান ও নাচ কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন এবং হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন? কোন মুঘল সম্রাট? অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব। 82 মুঘল কর্মকর্তা সদর উস সুদুর কিসের জন্য দায়ী ছিলেন? অপশন নাম্বার সি ধর্মীয় অনুদান এবং মঞ্জুরি রিলিজিয়াস এন্ডাউনমেন্টস অফ গ্রান্টস। 83 সুলহি কুল সবার সাথে শান্তি যার মানে নীতি আকবর কি নিশ্চিত করার জন্য প্রচার করেছিলেন? দ্য পলিসি অফ সুলহি কুল। ডাব্লিউবিসিএস কোশ্চেন দিয়েছিল যে সুলহি কুল কে প্রতিষ্ঠা করেছিলেন, কে চালু করেছিলেন?
কিংবা কে প্রচার করেছিলেন? তো এটা রাইট অ্যান্সার হতো আকবর। কিন্তু এখানে কোশ্চেন বলছে যে দ্য পলিসি অফ সলিকুল পিস উইথ অল উইথ প্রমোগেটেড বাই আকবর টু এনশিওর, কি নিশ্চিত করার জন্য? অপশন নাম্বার সি রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড হারমোনি, ধর্মীয় সহনশীলতা এবং সম্প্রীতি। 84 মরক্কোর বাসিন্দা বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারত সফর করেছিলেন? এই ইবন বতুতা ইনি হচ্ছে মরক্কো ট্রাভেলার। এখান থেকে কোশ্চেন্স দিয়েছিল অলরেডি, মরক্কান ট্রাভেলার, মনে রাখবেন। এবং কার রাজত্বকালে ভারত সফর করেছিলেন? অপশন নাম্বার সি মোহাম্মদ বিন তুগলক। 85 the Vijayanagar ruler who was contemporary with Portuguese governor Albuquerque and granted him permission to build a fort at Bhatkal was dash. বিজয়নগর শাসক যিনি পর্তুগিজ গভর্নর বুকারকের সমসাময়িক ছিলেন এবং তাকে ভাটকালে একটি দুর্গ নির্মাণের অনুমতি দিয়েছিলেন, তিনি কে ছিলেন? অপশন নাম্বার সি কৃষ্ণদেব রায়। 86 দিল্লি সুলতানি কোন শাসক নিজেকে নায়েব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলতেন? দিল্লি সুলতানেট who called himself নাইব ই খুদাই or deputy of god was dash. এটা হবে অপশন নাম্বার বি বলবন। 87 কোন ভক্তি সাধক বৈষ্ণব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ছিলেন এবং মারাঠিতে দাসবোধ লিখেছিলেন? অপশন নাম্বার বি তুকারাম। 88 কোন সুফি সাধকের মাজার দরগাহ দিল্লিতে সবচেয়ে বেশি বিখ্যাত এবং যিনি বাবা ফরিদের শিষ্য ছিলেন? The Sufi saint whose shrine Dargah is the most prominent in Delhi and who was the disciple of Baba Farid was dash. Which Sufi saint? Option number C Sheikh Nijamuddin Aulia. 89 কোন সুফি প্রথা ওয়াদাত উল উজুদ সত্তার ঐক্য ধারণার বিশ্বাসী ছিলেন? Which Sufi order believed in the concept of wadat ul ujud, unity of being? Option number B চিস্তি। 90 সঙ্গীত ও ছন্দ সম্পর্কিত একটি গ্রন্থ প্রাকৃত পৈঙ্গলম এর রচয়িতা যিনি সুলতান ফিরোজ শাহ তুগলকের দরবারের সাথে যুক্ত ছিলেন, তিনি কে ছিলেন? অপশন নাম্বার বি হেমাদ্রি। 91 কোন বিখ্যাত বিখ্যাত গ্রন্থ যা মূলত সংস্কৃতে লেখা আকবরের রাজত্বকালে ফার্সি ভাষায় অনুবাদ করা হয় এবং এর নাম দেওয়া হয় রাজমনামা? অপশন নাম্বার সি মহাভারত। 92 অবধীতে লেখা বিখ্যাত মহাকাব্য পদ্মাবত এর রচয়িতা কে ছিলেন? অপশন নাম্বার সি মালিক মোহাম্মদ জায়সি। 93 জালালউদ্দিন খলজির সামরিক বিজয়ের বিবরণ দেওয়া ঐতিহাসিক গ্রন্থ মিফতা উল ফুতুহ বিজয়গুলির চাবিকাঠি কার লেখা? মিফতাহ উল ফুতুহ কার লেখা? অপশন নাম্বার বি আমির খুসরু। আর আমির খুসরুকে কি বলা হয়? প্যারেট অফ ইন্ডিয়া, এটাও সবাই জানো ইজিলি। 94 ভক্তি ঐতিহ্যে অদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফাউন্ডার অফ দ্য অদ্বৈত ফিলোসফি ইন দ্য ভক্তি ট্রেডিশন ওয়াজ ড্যাশ। অপশন নাম্বার সি আদি শঙ্করাচার্য। 95 সুফি শব্দ খানকা বলতে কি বোঝায়? সুফি টার্ম খানকা refers to dash. Option number C a hospice or residence for Sufi and trading travelers. সুফি ও ভ্রমণকারীদের জন্য একটি আস্তানা ও বাসস্থান। 96 কোন ধর্মীয় ব্যক্তিত্ব বাংলায় কীর্তন ঐক্যবদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে জনপ্রিয় করেছিলেন? অপশন নাম্বার সি চৈতন্য মহাপ্রভু। 97 Shivaji's revenue system was largely based on the system devised by which Deccan ministry? শিবাজির রাজস্ব ব্যবস্থা মূলত কোন দক্ষিণাত্য মন্ত্রীর দ্বারা প্রণীত ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? বি মালিক আম্বার। 98 মারাঠা প্রশাসনে স্বর্দেশমুখী শব্দটি একটি বিশেষ করের কত অংশকে বোঝাতো? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নাম্বার বি অ্যান অ্যাডিশনাল 1/10 মানে 10% অফ দ্য ল্যান্ড রেভিনিউ। 99 মহারাজা রঞ্জিত সিং কোন শিখ মিসল সামরিক কনফেডারেসি এর অন্তর্ভুক্ত ছিলেন?
অপশন নাম্বার সি সুকের চাকিয়া মিসল। 100 মহারাজা রঞ্জিত সিং এর অধীনে স্বাধীন শিখ রাজ্যের রাজধানী কি ছিল? অপশন নাম্বার সি লাহোর, এটা ছিল পলিটিক্যাল ক্যাপিটাল। 101 কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব গ্রহণের অধিকার প্রদান করেন? অপশন নাম্বার বি শাহ আলম সেকেন্ড। 102 বাংলার শেষ মহান নবাব যিনি পলাশীর যুদ্ধে 1757 পরাজিত হন তিনি কে ছিলেন? অপশন নাম্বার বি সিরাজউদ্দৌলা। 103 দক্ষিণে ত্রিবাঙ্কুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন নাম্বার বি মার্থান্ডা বর্মা। 104 পরবর্তী মুঘলদের যুগ 1707 সাল থেকে কোন সম্রাটের মৃত্যুর পর হয়েছিল? মানে বলতে চাচ্ছে যে 1707 সালে কোন সম্রাটের মৃত্যু হয়? নাম্বার বি ঔরঙ্গজেব। 105 মুঘল সম্রাটের জাট ও সাওয়ার ব্যবস্থা কিসের পদমর্যাদার সাথে সম্পর্কিত ছিল? নাম্বার সি মানসবদার। 106 মুঘল চিত্রকলার চাহারগুল শব্দটি কি বোঝায়? অপশন নাম্বার সি আ ডেকোরেটিভ মোটিভ অফ 4 ফ্লাওয়ার্স। 107 মুহাম্মদ বিন তুগলকের দ্বারা রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? অপশন নাম্বার সি সেন্ট্রাল লোকেশন টু কন্ট্রোল দ্য নিউলি কনকার্ড সাউথ, নতুন বিজিত দক্ষিণকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় অবস্থান। 108 দিল্লি সুলতানি কোন শাসক প্রথম দিওয়ানি আমির কোহি নামে কৃষির জন্য একটি পৃথক বিভাগ তৈরি করেছিলেন? দিওয়ান-ই আমির কোহি। অপশন নাম্বার সি মোহাম্মদ বিন তুগলক। 109 বিখ্যাত ইন্দো পার্সি স্থাপত্য শৈলী যাকে শর্কি শৈলী বলা হয় যা কোন সুলতানি রাজ্যের সাথে যুক্ত? কোন সুলতানি রাজ্যের সাথে যুক্ত? অপশন নাম্বার সি জৌনপুর। 110 দিল্লি সুলতান যিনি কুতুব মিনার কমপ্লেক্সের দক্ষিণে প্রবেশদ্বার আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন তিনি কে ছিলেন? আলাই দরওয়াজা, বাংলাতে পড়তে গেলে একটু প্রবলেম হয়ে যায়। আলাই দরওয়াজা। অপশন নাম্বার সি আলাউদ্দিন খলজি। 111 বিজয়নগর রাজা যিনি একজন দক্ষ সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং তেলুগু ভাষায় বিখ্যাত আমুক্তমাল্লাদা আদর্শ রাজার ওপর রচনা করেন তিনি কে ছিলেন? আমুক্তমাল্লাদা কার লেখা? অপশন নাম্বার সি কৃষ্ণদেব রায়। 112 the Mughal painting technique known as চেহারা খুশাই refers to মুঘল চিত্রকলার চেহারা খুশাই নামক কৌশলটি কি বোঝায়? অপশন নাম্বার বি প্রতিকৃতি অঙ্কন। 113 পর্তুগিজ পর্যটক যিনি কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য এবং এর রাজধানী সম্পর্কে বর্ণনা করেছিলেন তিনি কে ছিলেন? The Portuguese traveler who described the Vijayanagar Empire and its capital during the reign of কৃষ্ণদেব রায় was dash। পর্তুগিজ ট্রাভেলার কে ছিলেন? অপশন নাম্বার বি ডমিঙ্গো পেজ। 114 লোদি রাজবংশের শেষ শাসক যিনি পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত ও নিহত হন তিনি কে ছিলেন? অপশন নাম্বার সি ইব্রাহিম লোদি। 115 মারাঠাদের প্রভাত নক্ষত্র দ্য ভক্তি সাইন্স নোন অ্যাজ দ্য মর্নিং স্টার অফ দ্য মারাঠাস ওয়াজ ড্যাশ। মারাঠাদের প্রভাত নক্ষত্র নামে পরিচিত ভক্তি সাধক কে ছিলেন? অপশন নাম্বার সি একনাথ। 116 1788 সালে কোন মুঘল সম্রাটকে তার নিজের সেনাপতি গোলাম কাদির অন্ধ করে দেন এবং পরে সিংহাসনচ্যুত করেন? গোলাম কাদির। অপশন নাম্বার বি শাহ আলম সেকেন্ড। 117 ইজারাদারি রাজস্ব ইজারা ব্যবস্থা কোন সম্রাটের রাজত্বকালে মুঘল প্রশাসনের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে? সিস্টেম অফ ইজারাদারি রেভিনিউ ফার্মিং যার মানে
became a prominent feature of the Mughal administration during the reign of number D later Mughals পরবর্তী মুঘলরা 118 the Sikh Guru who compiled the Dasam Granth 10th volume was dash কোন শিখ গুরু দশম খণ্ড সংকলন করেছিলেন অপশন নাম্বার সি গুরু গোবিন্দ সিং 119 119 মহীশূরের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ওয়াদেদার রাজবংশের কাছ থেকে ক্ষমতা দখল করেন তিনি কে ছিলেন অপশন নাম্বার সি হায়দার আলী 120 চাহালগানি বা চল্লিশের দল কার রাজত্বকালে একটি প্রধান ক্ষমতা কেন্দ্র ছিল অপশন নাম্বার বি ইলতুৎমিশ 121 কোন সুফি সাধকের শিক্ষা মুঘল যুবরাজ দ্বারা শিখকে গভীরভাবে প্রভাবিত করেছিল দ্য সুফিসেন হুজ টিচিং গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য মুঘল প্রিন্স দ্বারা শিখ ওয়াজ ড্যাশ অপশন নাম্বার সি মিয়া মির 122 কোন মারাঠা রাজাকে ঔরঙ্গজেব দীর্ঘদিন ধরে বন্দী করে রেখেছিলেন অপশন নাম্বার সি শাহ 123 সুলতানি ও মুঘল যুগে ধর্মীয় প্রতিষ্ঠান এবং পণ্ডিত ব্যক্তিদের খাজনা মুক্ত জমি দেওয়ার পদ্ধতিটি কি নামে পরিচিত ছিল অপশন নাম্বার সি মদত-ই-মাস 124 বাহমানি রাজ্যের প্রথম শাসক যিনি বিজয়নগর সাম্রাজ্য থেকে সফলভাবে রায়চুর দোয়াব দখল করেন তিনি কে ছিলেন অপশন নাম্বার বি মোহাম্মদ শাহ ফার্স্ট 125 the Sikh Guru who gave the Sikhs a distinct identity by establishing the city of Amritsar and constructing the Golden Temple was dash কোন শিখ গুরু অমৃতসর শহর প্রতিষ্ঠা করেন এবং গোল্ডেন টেম্পল নির্মাণের মাধ্যমে শিখদের একটি স্বতন্ত্র পরিচিত দিয়েছিলেন অপশন নাম্বার সি গুরু রামদাস আর এই নোটটি দেখে নিও কনস্ট্রাকশন অফ দ্য গোল্ডেন টেম্পল ওয়াজ ইনিশিয়েটেড বাই গুরু রামদাস অ্যান্ড কমপ্লিটেড বাই গুরু অর্জুন দেব যে গোল্ডেন টেম্পলটি সেটা শুরু তো হয়েছিল গুরু রামদাস দ্বারা কিন্তু কমপ্লিট হয়েছিল গুরু অর্জুন দেব দ্বারা ঠিক আছে আর 126 126 কোন মুঘল সম্রাট কাশ্মীরের জাফরান চাষের ওপর খারাজ ব্যবস্থা বাতিল করেছিলেন কোন মুঘল সম্রাট অপশন নাম্বার বি জাহাঙ্গীর 127 দিল্লির লালকেল্লা কমপ্লেক্সের ভিতরে মুক্তা মসজিদ নির্মাণ করেছিলেন কোন মুঘল সম্রাট মতি মসজিদ অপশন নাম্বার বি ঔরঙ্গজেব 128 কোন মুঘল সম্রাট তার শেষ জীবনে সতনামী ও জাটদের বড় বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব কোয়েশ্চেন নাম্বার 129 129 উত্তরাধিকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সামগরের যুদ্ধ 1658 ঔরঙ্গজেব ও কার মধ্যে হয়েছিল অপশন নাম্বার বি দারা শিখো 130 মুঘল সম্রাট কে ছিলেন যার রাজত্বকালে প্রথম ইংরেজ রাষ্ট্রদূত স্যার টমাস রো দরবার পরিদর্শন করেন অপশন নাম্বার বি জাহাঙ্গীর 131 কোন সুলতান নিজের ক্ষমতা সুসংগত করতে এবং অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অপশন নাম্বার সি বলবন 132 দিল্লির সুলতান যিনি প্রথম হক-ই-সর্ব সেচ কর তার মানে আরোপ করেছিলেন তিনি কে ছিলেন হক-ই-সর্ব ইরিগেশন ট্যাক্স অপশন নাম্বার বি ফিরোজ শাহ তুগলক 113 দিল্লির সুলতান কে ছিলেন যিনি চেঙ্গিজ খানের অধীনে মঙ্গল আক্রমণের হুমকি সফলভাবে এড়িয়েছিলেন আচ্ছা এটা 113 নয় 133 অপশন নাম্বার বি হবে রাইট আনসার ইলতুৎমিশ 134 কোন সুলতান সামরিক বাহিনীতে দুর্নীতি রোধ করতে দাগ এবং চেহারা
ব্যবস্থা চালু করেছিলেন? দাগ এবং চেহারা। দাগ মানে হচ্ছে ব্র্যান্ডিং অফ হর্স, হর্সের উপর ব্র্যান্ডিং ছাপ দেওয়া হতো, এবং চেহারা ডেসক্রিপটিভ রোল অফ সোলজার, সিস্টেম টু প্রিভেন্ট কারাপশন ইন দ্য মিলিটারি। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, আলাউদ্দিন খালজি। 135, 1320 খ্রিস্টাব্দে তার প্রাসাদের অভ্যন্তরে নিহত হওয়া দিল্লির একমাত্র সুলতান কে ছিলেন? দ্য অনলি সুলতান অফ দিল্লি টু বি মার্ডার্ড ইনসাইড হিজ প্যালেস ইন 1320 century was dash. Number B, মুবারক শাহ খালজি। 136, 136, স্বল্পস্থায়ী সুর রাজবংশের শাসক কে ছিলেন যিনি পাকিস্তানের বিখ্যাত রোহতাস ফোর্ট নির্মাণ করেন? রোহতাস ফোর্ট পাকিস্তানে কে নির্মাণ করেন? অপশন নাম্বার বি, শের শাহ সুরি। 136, ভারতের প্রথম, এটা 137 হবে। ভারতের প্রথম কামান এবং তুলগামা কৌশল ব্যবহারকারী মুঘল সম্রাট কে ছিলেন? The Mughal emperor who was the first to use cannons at the Tulugma tactics in India was dash. Tulguma. Tulguma. Option number B, Babur. 138, কোন মুঘল সম্রাট 1613 খ্রিস্টাব্দে ইংরেজদের সুরাট এ একটি স্থায়ী কারখানা স্থাপনের অনুমতি দিয়ে একটি ফরম্যান বা রাজকীয় নির্দেশ জারি করেছিলেন? অপশন নাম্বার বি, জাহাঙ্গীর। 139, কোন মুঘল সম্রাট তার স্থাপত্যের সৌন্দর্য এবং ময়ূর সিংহাসনের জন্য পরিচিত বিখ্যাত দিওয়ানি খাস নির্মাণ করেন? দিওয়ানি খাস কে নির্মাণ করেন? হল অফ প্রাইভেট অডিয়েন্স, ব্যক্তিগত শ্রোতাদের হল, দিওয়ানি খাস। অপশন নাম্বার সি, শাহজাহান। 140, কোন মুঘল শাসক 1556 খ্রিস্টাব্দে দিল্লির তার গ্রন্থাগার শের মন্ডল এ সিঁড়ি থেকে পড়ে মারা যান? অপশন নাম্বার বি, হুমায়ুন। 140, কাশ্মীরের কোন শাসক ভোলার হ্রদে জাইনা লঙ্কা কৃত্রিম দ্বীপ নির্মাণ করেন এবং তার জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত ছিলেন? Which ruler of Kashmir built the Jaina Lanka artificial island in Ular Lake and was known for his public works? এই কোশ্চেনটি কোনোদিন তোমরা করেছো নাকি একটু কমেন্টে জানিয়ে দাও। অপশন নাম্বার সি, জেনুল আবদিন। 142, স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা কে ছিলেন যিনি মুঘলদের কর দিলেও কার্যত স্বাধীনভাবে কাজ করতেন? অপশন নাম্বার সি, মুর্শিদ কুলি খান। 143, কোন পেশোয়া প্রধানত মারাঠা শক্তিকে উত্তর দিকে মালব এবং গুজরাট পর্যন্ত প্রসারিত করার জন্য দায়ী ছিলেন? অপশন নাম্বার বি, বাজিরাও ফার্স্ট। 144, কোন অযোধ্যার শাসক বক্সারের যুদ্ধে মীর কাসিম এবং শাহ আলম দ্বিতীয়ের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে একটি ত্রিপক্ষীয় জোট গঠন করেছিলেন? The ruler of Awadh who formed a tripartite alliance with Mir Qasim and Shah Alam II against the British in the Battle of Buxar 1764. ব্যাটল বাক্সার 1764 খ্রিস্টাব্দে হয়েছিল। এই আওয়াধের রুলারটা কে ছিল? তিনজন মিলে একটি জোট গঠন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আওয়াধের রুলার কে ছিল? অপশন নাম্বার সি, সুজা উদ্দৌলা। 145, কোন বাহমানি সুলতান গুলবর্গায় জামি মসজিদ নির্মাণ করেন যেখানে একটি অনন্য ছাদযুক্ত উঠান রয়েছে? The Bahmani Sultan who built the Jami Masjid at Gulbarg featuring a unique roofed courtyard was dash. Option number B, Muhammad Shah first. 146, মারাঠা রানী কে ছিলেন যিনি তার স্বামী রাজারামের মৃত্যুর পর কোলহাপুর থেকে মারাঠা বিষয়গুলি কার্যকরভাবে পরিচালনা করেছিলেন? অপশন নাম্বার বি, তারাবাই। 147, দিল্লির সুলতান কে ছিলেন যিনি দুটি নতুন কর আরোপ করেছিলেন, চারি এবং ঘাটি? চারি এবং ঘাটি, যেটা হাউস ট্যাক্স, এবং চারি ছিল হচ্ছে গ্রেজিং ট্যাক্স। নাম্বার এ হবে, বি হবে রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। 148, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা নিজামুল মুলক
মূলত কোন তুর্কি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন? অপশন নাম্বার সি তুরানি। ১৪৯ কোন হিন্দু রাজা ১০০১ খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনির আক্রমণ সফলভাবে প্রতিহত করেন কিন্তু পরে পরাজিত হন? অপশন নাম্বার সি জয়পাল অফ দ্য হিন্দু শাহী ডাইনেস্টি। ১৯৫০ কোন মুঘল সম্রাট দরবার থেকে হোলি উৎসব নিষিদ্ধ করেছিলেন? অপশন নাম্বার বি আওরঙ্গজেব। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা আনসার করে বলবে কমেন্টে। হুইচ পেশোয়া ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব? কোন পেশোয়া জনপ্রিয়ভাবে নানা সাহেব নামে পরিচিত ছিলেন? তো আশা করি তোমাদের ক্লাসগুলি প্রচুর হেল্পফুল হবে। তো এইভাবে তোমরা রেগুলার ভিডিওগুলি দেখবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হোমওয়ার্কটা কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট শেয়ার করে দিও। বুঝতে পারলে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।